ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার খবর গণমাধ্যমে প্রচার হতে চলে নানা আলোচনা। কী কারণে খুন, এর পেছনে কারা, তা নিয়ে নানা প্রশ্নের বিশ্লেষণ চলে স্থানীয় রাজনীতিতেও। আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায়। এই কর্মসূচিতে সবর উপস্থিতি দেখা যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর। শুধু বিক্ষোভ আর মানববন্ধন নয়, বাবার হত্যাকারীদের বিচার চেয়ে যতবারই আকুতি জানিয়েছেন, প্রায় প্রতিটি সময়ে আনার কন্যা ডরেনের পাশে ছিলেন তিনি। মাত্র কয়েকদিনের মধ্যে পাল্টে গেল সে চিত্র। এতদিন যে ঘটনায় বিচার চেয়ে রাজপথে ছিলেন, এবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন মিন্টু। যেন সিনেমার কাহিনীকেও হার মানালেন তিনি। কলকাতার সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের শুরু থেকে আলোচনায় স্বর্ণ চোরাচালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এ ঘটনায় নতুন মোড় নেয় ৬ জুন রাতে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতারের পর। মূলত শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর আনার হত্যায় রাজনৈতিক যোগসূত্র পায় গোয়েন্দা পুলিশ। বাবুকে জিজ্ঞাসাবাদের পর ১১ জুন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সাবেক এই পৌর মেয়র গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। শিমুল ভূঁইয়া জবানবন্দিতে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ বলেন, মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে মিন্টু যোগাযোগ হয়। হোয়াটসঅ্যাপে আনারকে ও হত্যার পরিকল্পনার বাস্তবায়নের আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি ডিবির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আনার হত্যায় মিন্টু সংশ্লিষ্টতা তথ্য পেয়েছে ডিবি পুলিশ। এ কারণেই তাকে গ্রেফতারে দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঝিনাইদহ থেকে এমপি হতে চেয়েছিলেন মিন্টু। এছাড়া আনার হত্যাকাণ্ডে জড়িত কামাল আহমেদ বাবুর সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা। আর কিলিং মিশনে অর্থের যোগানদাতাদের মধ্যে মিন্টু অন্যতম। বাবু ও মিন্টুকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বহরনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনারুল আজিম। বাড়ি থেকে বেরোনোর ৫ দিন পর ১৮ মে বহরনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর খোঁজ মেলেনি ৩ বারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশে নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামের একটি বহুতল আবাসিক ভবনের BU ২৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ, তবে ঘরে মেলেনি মরদেহ।